সাথে আমার নবীর আমলের মিন্না হলে আমি আল্লাহ গ্রহণ করব না। 4 নম্বর কি? ভালো নাম রাখবেন। 5 নম্বর হলো মুসলমান ইমানদার আপনার 7 দিনের দিন আপনার সন্তানের সুন্দর, অর্থাৎ ছেলে হলো 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, অর্থাৎ 2টা ছাগল অথবা 1টা ছাগল দিয়ে আকিকা দেওয়া। কয়দিনের দিন? কয়দিনের দিন? আচ্ছা, কারা কারা দিচ্ছেন হাত উঠান। পাওয়া কঠিন, পাওয়া কঠিন। আকিকা দেন না দেয় আর একটা করছে কি, সুন্নতে খাত না দিয়ে গরু 2টা মাই দেয়, হোটেল বসে ম্যানেজার খামরাই খায়, দেওয়ার খাওয়ার দেও। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এটা করি কিনা আমরা? হ্যাঁ, যেটা সুন্নত নবীজির আকিকা দেওয়া, আজকে সেটার খবর নাই। আজকে মুসলমান অনুষ্ঠান আমরা প্রায় লোকে করি। কথা বলো ঠিক কিনা? জন্মদিন তো করে হ্যাপি বার্থডে টু ইউ, মুসলমান ইমানদার, এগুলো সুন্নত নয়। যেটা সুন্নত সেটা আপনি করতে হবে। আমার রাসূলের সাথে আপনার আমলকে মিলাতে হবে। যদি মিলাতে না পারেন ওই আমল কিন্তু আল্লাহ গ্রহণ করবে। এরপর আসেন 7 বছর, অনেক বড় আলোচনা, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, মনে হবে ইনশাআল্লাহ। 7 বছর বয়সে আপনার সন্তানের অর্থাৎ নামাজের তাগিদ দেওয়া। কিসের তাগিদ? কিসের তাগিদ? 7 বছর বয়সে প্রত্যেক পিতামাতার উপরে দায়িত্ব, কর্তব্য, সুন্নতে রাসূল হচ্ছে 7 বছর বয়সে আপনার সন্তানকে নামাজের তাগিদ দেওয়া। আজকে কয়জন পিতামাতা আছেন সন্তানরা 7 বছর বয়সে নামাজের তাগিদ দিচ্ছেন? হাতরান দেখি কয়জন আছেন? 1জন পাইলাম, 2জন। আর কো? হ্যাঁ, পিতার তো অভাব নাই। কত তাগিদ দেই, স্কুলে যাই নাই পিটাই দেই, প্রাইভেট পড়ায় পিটাই দেই, তো নামাজে যাই নাই। আগামীকাল জুমার দিন, কি দিন? যেরকম কোন সন্তান পিতা আছেন যেমন নামাজ পড়া নাই ধমক দেন, আছেন নাকি? খবর নাই। হাতে গোনা কম, হাতে গোনা কম। কিন্তু আমরা এই সুন্নতগুলো আজকে মানি না। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া আপনার উপরে কি ছিল? ফরজ ছিল। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমান ইমানদার প্রত্যেক নর-নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। পিতা মাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি দিন? আজকে আপনার সন্তানকে মাস্টার্স পাস করালেন, বিএ পাস করালেন, আপনার সন্তান জানাজা নামাজ পড়তে পারে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে আছে না নাই? কথা কার আছে নাই? ব্যারিস্টার বানিয়েছেন, আপনি জজ বানিয়েছেন, কিন্তু সে পিতার জানাজা নিজে দিতে পারে না। কি লাভ হবে এই সন্তানকে পড়িয়ে? এই জন্য বন্ধুগণ, ইলমে দ্বীন শিক্ষা দেন, ইনশাআল্লাহ আপনার জন্য আপনার সন্তান একটি সম্পদ হয়ে যাবে। এরপর আসেন আপনার 10 বছর বয়স হলে আপনার সন্তানকে আল্লাহ রাসূল বলেছেন প্রয়োজনে পিটিয়ে হলেও নামাজ দাঁড় করাও। কি হলেও? সন্তান নামাজ পড়ে নাই এমন কোন পিতা আছেন একটা চর মারছেন? হ্যাঁ, কিন্তু স্কুলে যায় নাই, প্রাইভেটে যায় না, ঠিকই মার দিচ্ছেন। কথা কন? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো মুসলমান ইমানদার। আজকে নবীর তরিকা নাই, আজকে আমরা অন্য তরিকা মানে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তান যখন বড় হবে আপনার সন্তানকে বিয়ে করিয়ে দেওয়ার দায়িত্ব কার? পিতামাতার। কার? পিতামাতার। বিয়ে করার পরে সুন্নত আছে না নাই? এই যুবকরা খেয়াল করো, কোন কোন যুবক এখানে আসলে বিয়ে করেন? হাতে দাও, এই হাতে দাও। বিয়ে করো না তো? ওয়েটিং ফর ম্যারেজ নাকি? ওয়েটিং ফর ম্যারেজ, বিয়ের জন্য ওয়েট করতে চাও, তাদেরকে বলবো বিয়ে করার ব্যাপারে সুন্নত আছে না নাই? আছে কিনা? বিয়ে করার ব্যাপারে 1 নম্বর সুন্নত হচ্ছে একটা দিনদার মেয়ে নির্বাচন করা। কি মেয়ে? যেরকম আমরা কি এগুলো খেয়াল করি? আমরা খেয়াল করি নাকি? হ্যাঁ, আমরা যে কার কোন মেয়ের বাবার টাকা বেশি আছে, হ্যাঁ, দেখতে সুন্দর, চুল কোন আছে, একেবারে দাঁড়িয়ে মানে পা থেকে মাথা পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে মানে কত কি মুখের মেয়ে দেখতে পারলাম, 8-10 জন যায়, একজন আরেকজন কানে কানে কয় দোস্ত মালটা কিন্তু ভালো করে করে না। কথা ঠিক কিনা? খবরদার, হারাম কিন্তু। আজকে দেখেন উকিলের ব্যাপারে আমরা যখন বিয়ে পড়াই হুজুররা,
অধিকাংশ উকিল দেখে ছেলের বন্ধু আসান নাই কোনো সব ছেলের বন্ধুর দেওয়া উকিল দেওয়া, ছেলের পক্ষ থেকে উকিল দেওয়া। এই যে দেখেন সুন্নতের বিরোধিতা। আমার রসুলের, আমার নবীজি বিয়ে করছেন উকিল দিছে কে জানেন? আমার নবীজির সন্তানকে বিয়ে দিচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে উকিল দিচ্ছেন কে? নবীজি নিজে। সুবহানাল্লাহ পড়েন। মেয়ের জন্য 1 নম্বর উকিল হবে তার বাপ। সুবহানাল্লাহ পড়েন। বাপ না থাকলে তার বড় ভাই থাকলে আপন মামা আপন চাচা উকিল হবে। কিন্তু আমরা এগুলো মানি না। আমরা ওই বন্ধুরে উকিল দেওয়াই যার সাথে মুখ দেখানো হারাম। মুখ দেখানো হারাম। এই জন্য যুবকরা খবরদার, বিয়ের ব্যাপারে সুন্নত মানতে হবে। আমরা বিয়ের দিন, বৌভাতের দিন বউরে সাজায় একেবারে গয়না টয়না পরে অ্যাডভার্টাইজমেন্ট করে, কথা বলেন ঠিক কিনা? এগুলো ঠিক না। খবরদার, হুঁশিয়ার যুবকদেরকে বলবো, নবীকে মানলে নবীর সুন্নত তরিকা অনুযায়ী তুমি জীবন যাপন করো, তোমার সংসারে আল্লাহ শান্তি দিবে ইনশাআল্লাহ। আরে যুবকরা, একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত 10টা সুন্নত কবরে যাবে। কয়টা? আমি এটা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কয়টা সুন্নত? আমরা অনেক সুন্নত ধরি, যেমন টুপি, পাগড়ি, জুব্বা, এগুলো সুন্নত কিনা? দস্তরখানা, আতর, মিসওয়াক সুন্নত না গেলে এগুলো কিন্তু সুন্নত। কিন্তু মানুষের সাথে 10টি সুন্নত কবর পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা সুন্নত? 10টা সুন্নত কবরে যাবে। 1 নম্বর সুন্নত খেয়াল করেন, মা বোনরা খেয়াল করেন। 1 নম্বর সুন্নত, মাথার চুল 3 তরিকায়। 1 তরিকা রাখবেন। কয় তরিকায়? কথা বন্ধ করেন, মাথার চুল 3 তরিকা, 1 তরিকা রাখবেন। মুসলমান, মাথার চুল রাখার তরিকা কয়টা? কয়টা তরিকা? মাথার চুল রাখার তরিকা 3টা। কয়টা? এর মধ্যে আপনার বাবরি চুল রাখার তরিকা আবার 3টা। সুবহানাল্লাহ পড়েন। এই বাবরি চুল রাখার মধ্যে তরিকা 3টা আছে। একটা হচ্ছে কানের লতি, আর একটা মাছ, আর একটা গর্দান পর্যন্ত রাখা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। নবীজির অধিকাংশ সময় বাবরি চুল ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে গর্দান নিচে নামানো হারাম। আমাদের সমাজে অনেক লোক আছে মাজাবন্ত চুল ছড়া আছে না নাই? এলাকায়, জিটি এলাকায় মানে নাই? হ্যাঁ আছে কিনা? এখানে মুসলমান পুরুষ হয়েছে, মাথায় খোপা বাঁধা আছে না নাই? যেরকম অত স্পষ্ট হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা বির-রিজালি বিন-নিসা। নবী বলেছেন ওই পুরুষের উপর আল্লাহর লানত যে পুরুষ হওয়ার পরেও নারী সাজলো। নাউযুবিল্লাহ বলুন। এরকম কিছু পুরুষ পাওয়া যায় কি যায় না? যুবকদের বেলা খেয়াল করা যায়, যুবকরা কানে টেরা করে, কানের রিং লাগায় আছে না? মাথার মধ্যে ব্যান্ড করে, হাতের মধ্যে চুরি লাগায়। যুবকরা আছে না নাই? হ্যাঁ, আরে যুবক খবরদার, খবরদার। আল্লাহ পুরুষ বানিয়েছে, তুমি কেন মহিলা সাজো? আমার রাসূল বলেছেন ওই পুরুষের আল্লাহ লানত যে পুরুষ হওয়ার পরও নারীর বেশ ধারণ করে। ওয়াল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন-নিসা, মিনান নিসাই বির-রিজাল। এবং ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত যে নারী হওয়ার পরে পুরুষ সাজলো। এরকম কিছু ডিজিটাল নারী আছে না নাই? জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, বেহের মতো রাস্তায় চলাফেরা করে, মনে হয় সে পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আপনার আল্লাহর লানত। এই জন্য বন্ধুগণ, যুবকদের বলবো, মাথা থেকে পা পর্যন্ত সুন্নত কয়টা কবরে যাবে? কয়টা? আরো জোরে। 1 নম্বর সুন্নত কি? মাথার চুল 3 তরিকায়, 1 তরিকা রাখবেন। 2 নম্বর সুন্নত। কিন্তু যুবক আজকে চুল কাটে, কার কাটিং করতো? কার কাটিং? ইংলিশ কাটিং নাকি বিদেশি কাটিং দেয়? রক কাটিং, বক কাটিং, মেসি কাটিং, রোনালদিনহো কাটিং, কত কাটিং, শাহরুখ খান কাটিং, সালমান শাহ কাটিং। আরে যুবক, কোন কাটিং কাজ হবে না আমার নবীর কাটিং ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলে আমার নবীকে মানো, নবীকে ধরো। তোমার চরিত্রের সাথে, তোমার লেবাসের সাথে আমার নবীর লেবাস মিল না পড়লে আমি আল্লাহ তোমাকে গ্রহণ করব না। আসো যুবকরা, এমন কাটিং দাও তোমরা। আজকে দেখা যায়, আমি একদম চুল কাটার জন্য সেলুনে গেছি, দেখি 3-4টা যুবক ওয়েটিং ফর কাটিং।
হেয়ার কাটিং অপেক্ষা করতেছে, একটা রানিং আছে, কাটতেছে। এখন দেখি যে এইখানে সিঁড়ে হলাইছে, এখানে চিড়ি পেপারটা কি এনে চুল নাই মাথায় বড় বড় উপরে। আমি কই এই এটা কি কাটিং? এটা বুঝবেন না, এটা আমি কি করি দোতলা কাটিং। কি কাটিং? কথা বল না কেন? দোতলা কাটিং, তিনতলা কাটিং আছে না নাই? আচ্ছা জ্ঞান কেন, কারণটা কি? কি ব্যাপার? তবরক আছে না নাই? তবরক কখন দেবেন? তবরক হ্যাঁ, মোনাজাতের সময় তবরক দেওয়ার কিন্তু আমিও পক্ষে না, নয় পরে নয় আগে, নয় পরে আগে। আগে দেন নাহলে পরে দেন, কারণ মোনাজাতের সময় তবরক দিলে আমি বলবো রব্বানা জালামনা, আর যুবকরা খাবো হুজুর খিচুড়ি পাইলাম না। কথা বল ঠিক কি না? ওই তিনি খাইবে না ইনশাআল্লাহ, না আগে দেওয়া হবে না পরে দিবেন, একটা মানুষ উঠবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা রেডি রাখেন, মোনাজাতের আগে দেওয়া হবে, মোনাজাত করে তারপর সবাই যাবো ইনশাআল্লাহ। একজন লোক উঠবেন, মনে করবো ওইটা খিচুড়ি পার্টি। কি পার্টি? তাহলে কি কাটিং? দোতলা কাটিং। কি কাটিং? আমার মুসলমান ইমানদার, এরপরে আরেকজন আমি বললাম যে এটা তোমার কাটিং ভিন্ন রে, এই তুমি কি কাটিং দিবে? হুজুর আমারটা আনমো স্টাইল। কি স্টাইল? কি কাটিং? আমারটা দিন মেসি রোনালদিনহো কাটিং, রোনালদিনহো কাটিং। আমি হারে কাটিং রে। আমি তুমি কি দিবে? আরেকজন জিজ্ঞেস হুজুর আমারটা আরেকটু ভিন্ন স্টাইল। তোমারটা কি? আমারটা মুরগা কাটিং। আমারটা মুরগা কাটিং আছে না নাই? জোরে কর। আরে জীবন কোন কাটিং কাজ হবে না। মামুনদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, কোন কাটিং কাজ হবে না আমার নবীর কাটিং ছাড়া, মা ঈশার কাটিং ছাড়া। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে চোখে সুরমা লাগাবেন। চোখে সুরমা লাগাবেন। 3 নাম্বার নাকের পশম পরিষ্কার করবেন, নাকের পশম পরিষ্কার করবেন। 4 নাম্বার মুসলমান ইমানদার আপনি অর্থাৎ মুখ ছোট রাখবেন। 5 নাম্বার মিসাক করবেন। 6 নাম্বার দাঁড়িয়ে রাখবেন। 6 নাম্বার কি? এই সুন্নতগুলো কি আমাদের রেখে দেবে না কবরে যাবে? জোরে বলেন, কবরে যাবে। 7 নাম্বার সুন্নাত, হাতের নখ সপ্তাহে একদিন পরিষ্কার রাখবো। সপ্তাহে একদিন, নয় বৃহস্পতিবার নয় শুক্রবার। এটা রাসূলের সুন্নাত। 5, 7, 8 নাম্বার সুন্নাত, বগলের চুল 40 দিনের মধ্যে পরিষ্কার রাখবো। কিসের চুল? জোরে কাট। 9 নাম্বার সুন্নাত, নাভির নিচের চুল। কিসের চুল? জোরে কাট। হ্যাঁ, 40 দিনের মধ্যে একদিন পরিষ্কার করা সুন্নাত। কিন্তু এমন মুসলমান আছি আফ্রিকার জঙ্গল বানায় ফেলায়। কথা কয় না আছে না নাই? আর আমি এটা বাস্তব, যারা গোসল করায় মুর্দারে তারা ঠিক পায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, 40 দিনের মধ্যে একদিন পরিষ্কার করে, পুরুষ হোক আর নারী হোক। কয় দিনের মধ্যে? রাসূলের সুন্নাত এগুলো, এগুলো জানতে হবে আমাদেরকে। আজকে সুন্নতের খবর নাই আমাদের, মা থেকে পাতা পর্যন্ত। আপনার আবার কয়টা সুন্নত আছে একটু মিলান তো, যেগুলো বললাম। চুল কাটিং কার মতো করেন? চোখে সুরমা লাগাই, নাকের পশম পরিষ্কার করি, মিসাক করি, মুছ কাটি, দাড়ি রাখি, বগলের চুল কাটি ঠিক মতো 40 দিনের মধ্যে। খবর নাই। নখ কাটি, খবর নাই। এই জন্য 10 নম্বর সুন্নত, পায়ের নখগুলো 7 দিনে একদিন কাটবো ইনশাআল্লাহ। নয় বৃহস্পতিবার নয় শুক্রবার। এই সুন্নতগুলো নিয়ে আমরা কবরে যাব না আমাদের রেখে দেবে সুন্নতগুলো? জোরে বলেন। 10টা সুন্নত আমাদের কবর পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত করি করি না? কারা কারা নবীকে মহব্বত করেন? হাত উঠান। সবাই করি? নবীকে মহব্বত করি ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত করলে মুসলমান আজকে থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ আমার নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে অনেক লোক আছেন ফজর নামাজ কাজ আমরা রেগুলার করি, আছে না নাই? আগামীকাল কি বার? জোরে কর। জুমার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন না হাত উঠান। কারা কারা পড়বো? দুহা তুলে আল্লাহকে দেখায় দে। নারে তাকবীর, নারে তাকবীর। পড়বো তো? আচ্ছা, অনেক আছেন পড়েন না আমি জানি।
আগামীকাল থেকে জুমার নামাজ পড়বেন নতুন লোক, হুজুর আমি পড়ি নাই, নিয়ত করলাম আমার নবীর মহব্বতে আগামীকাল থেকে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বতে জুমার নামাজ ছাড়বো না। কি আছেন হাতরান থেকে ইনশাআল্লাহ? নতুন লোক যুবকরা তোমরা যারা পড়ো না হাত দাও, হুজুর নিয়ত করলাম জুমার নামাজ ছাড়ব না জীবন থাকতে ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজ না পড়িলে, মুমিন নামাজ না পড়িলে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম পার্থক্য হয় নামাজ না পড়িলে, মুমিন নামাজ না পড়িলে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বন্ধু থাকা যাবে না, জাগলে হুকাল না জাগলে পরকাল। এই জন্য ক্ষণস্থায়ী জীবনকে আবাদ করতে যাইয়া আমরা কিন্তু চিরস্থায়ী আখিরাতকে বরবাদ করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ৫ ওয়াক্ত নামাজ অভ্যাস করবো। এবং আমি যুবকদেরকে বলবো, বাবারা আজকে থেকে চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, কাম ব্যাক করো, অভ্যাসটাকে পরিবর্তন করো, নামাজ ধরো, বাপ মার খেদমত করো, ইনশাআল্লাহ সকলের শান্তি পরকালে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, আপনাদের জন্য নবীজি বলছেন 4টি আমল। কয়টা? মা বোনদের জন্য কয়টা আমল? মা বোনদের আলোচনা করা দরকার, তার কারণ তারা দেশের সরকার। কথা ঠিক কিনা? 4টা আমল। কয়টা বল? ইদা সাল্লাতিল মারআতু খামসা, নবী বলেছেন 1 নম্বর হচ্ছে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? ওয়াসামাত শাহরাহা, রমজান রোজা রাখবে, রমজানের রোজা রাখবে। এই দিক থেকে তো মেয়েরা অনেক এগিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষরা কিন্তু রোজা রাখতেই চাই না। আর এই সামনে রমজান, হারে কত জোয়ার দিয়ে দেখায় হয়তো গ্যাস্ট্রিক, আলসার, পালসার, পেটে বাটর বুটো, টুকুর টাপুর। ঠিক কিনা? কত জোয়ার দিয়ে দেখায়। রোজা রাখলে লাভ না লস? রোজা রাখলে লাভ না লস? রোজা রাখলে লাভ হয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার দেহের অনেক লাভ হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুদের মা বোনদের বলবো, 2 নম্বর রমজান রোজা, 3 নম্বর হচ্ছে হাফিজাত। আগে দিবেন আচ্ছা, আমি যেটা বলি ওটা করেন। না না না, আস্তে আস্তে আপনার তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। আর দাঁড়ান, তবরক আগে দেওয়া হবে এবং হবে, একটা লোক উঠবেন না। যে উঠবেন না সে খিচুড়ি খাওয়া জানাইছেন। ক্লিয়ার কথা? আজ আসেন। না না, পরে 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 আমরা দোয়া দরদ করতে করতে খিচুড়ি দেওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেন, মামুনদের দেন। মহিলাদের আগে দিয়ে আসেন। আমরা কাছে আমলিয়াত কথা শুনি। মহিলা শেষ করে আমরা একটু কথা বলি। না, মহিলা দিয়ে আসো, শেষ করো। কেম আলোচনা করে ভালো।